হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি প্রীতি, সুইট হোম ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রাতের বেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। জল ঝরে গিয়েছে আর চুলায় না ডালটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার হাজব্যান্ড বাজার থেকে সবজিও নিয়ে চলে এলো। শুধু যে সবজি এনেছে তা নয়, আবার এনেছে ইচা মাছ। আর ইচা মাছ বাছতে অনেকটাই টাইম লাগে। আর দেখি না, আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। তো কি করব, এনেছে সেটা তো রান্না করতেই হবে। তো সেই মতো প্ল্যান করে নিলাম। তো ভাবলাম যে আগে ডালটা বসিয়ে দিই, তারপর এই যে সবজিগুলি কেটে নিই। তার এইদিকে ডালটাও হয়ে যাবে। তারপর আস্তে আস্তে মানে যতগুলি বাছা যায় ইচা মাছ বেছে রান্নাটা করব। তো এদিকে এই যে ঝিঙ্গা, ডাঁটা, আলু দিয়ে ইচা মাছটা রান্না করব, আর টমেটো দিয়ে ডাল করব, আর এই যে কলার থোড় দেখতে পাচ্ছ সেটা রান্না করব। তো তোমরা অনেকেই কলার মোচা বলো, তো আমাদের দিকে এটাকে থোড়ই বলে, কলার থোড়। তো কলার থোড়ের শাক করব। তো এই যে সবজি মাছের জন্য সবজিটা রেডি করে নিয়েছি, আর এখানে ডালের জন্য টমেটোটা কেটে নিচ্ছি। তো সব কিছু কেটে কুটে আগে রেডি করি, তারপর রান্নাটা বসাবো আর কি। এই যে এখন কলার থোড়টা বেছে নেব, আর এটা বাছতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো সেই জন্য না পাখাটা চালিয়ে পাখার নিচেই বসেছি। এই গরমে আর কাজ করতে ইচ্ছে করে না। আর তার মধ্যে দেখো, আজকে কলার থোড়ও বাছতে হবে, আবার ইচা মাছ বেছে রান্না করতে হবে। তো অনেকটা টাইম লাগবে আজকে আমার রান্নাঘরে, বুঝতেই পারছি। তো এই যে রেডি করে নিলাম সব কিছু রান্নাবান্নার জন্য। এবার চলো রান্নাটা চাপাই। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার ডালটা ঘুটে দিচ্ছি। আর ডালটা না ডেকেই রান্না করি সব সময়, কারণ কি হয়, কড়ার মধ্যে না ডালটা ঠিক মতো ঘোটা যায় না। তো সেই জন্য ডেগের মধ্যে ডালটা ঘুটে দিতে কিন্তু অনেকটা সুবিধা হয়, সেই জন্য ডেগের মধ্যেই রান্না করি। তো টমেটোটা ধুয়ে দিয়ে দিলাম ডালে। আর এদিকে এই যে কলার মোচার জন্য আলুটা ভেজে নেব আগে, একটু লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে এই যে কলার মোচাটা রান্নার জন্য অল্প একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর এই যে কলার মোচাটা এখন ধুয়ে রেখে দেব জলটা ঝরার জন্য। আর ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, আর তারপর কলার মোচার শাকটা বসিয়ে দেব। আর এই শাকটা না খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে আমার ছেলেও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর এই যে পাঁচ ফোড়ন, তারপর এই যে কয়েকটা দারচিনি, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে এখন আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন যা যা গুঁড়ো মশলা লাগে, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া বাদ দিয়ে হলুদ, লবণ সব কিছুই দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এখন কলার মোচাটা দিয়ে দিলাম। আর এবার এই যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে মজে রান্নাটা হবে। আর রান্নাটা করতে করতে মানে এই যে মজবে, ততক্ষণে আমি কি করব ভাবছি যে ইচা মাছগুলি রান্না তো করতে হবে। তো এখনের বুঝ মানে যতটুকু লাগে ততটুকু মাছটা বেছে নিই, তারপর বাকিটা পরে বাছবো। আপাতত রান্নার কাজটা এখন সারি। তো এদিকে টেবিলটাও মুছে নিচ্ছি। আর এই যে সবজিগুলো এনেছিল সেগুলিও সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজের মধ্যে সবসময় এইভাবে সবজি প্যাকেটের মধ্যে করে রাখলে না সবজিটা একদম তাজা থাকে, শুকিয়ে যায় না। তো সবসময় আমি প্যাকেটের মধ্যে ভরে তারপর সবসময় সবজিগুলি রাখি। তো এই যে গুছানো হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিচ্ছি। আর তোমরা এইভাবে ট্রাই করতে পারো, প্যাকেটের মধ্যে করে সবজি রেখে দেখতেই পারো। মানে সবজি কিন্তু মানে যেমন কিনে আনা হয় ঠিক তেমনই থাকে, প্রায় সপ্তাহ কানেকের মতো। আর এই যে এখন ইচা মাছটা একটু বেছে নিচ্ছি এখনের বুঝ রান্নার। আর তারপর কিন্তু কলার মোচাটাও হয়ে গেছিলো, সেটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আপাতত এতটুকু ইচা মাছ বেছে তারপর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। ইচা মাছগুলো আগে বেছে নিয়েছি, আর এবার সবজিগুলি হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানের মধ্যে আবার ইচা মাছগুলি দিয়ে দিয়েছি, আবার সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। তো মাছের সঙ্গে সবজিগুলি মিশিয়ে একটু নেড়ে নিলাম, আর এবার নামিয়ে নিচ্ছি। আর তারপর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর
আর কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে সবজিটা দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু একদম কম তেলের মধ্যেই করেছি। আর খেতে কিন্তু এটা খুবই হেলদি, একটু পাতলা করে ঝোল দিয়ে রান্না করি। আর এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। এই রান্নাটা আমি শিখেছি আমার মেজো জার থেকে, মানে ওর হাতের রান্না তো আরও বেশি ভালো লাগে। আর এবার ঝোল দিয়ে দিলাম। তো যতক্ষণে সেদ্ধ হতে থাক, আর আমার ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের এই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এই বন্ধুটির পাশে থেকো। তো দেখো মাছটা হয়ে গেছে, তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এবার এই যে চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর যে বাসন আছে সেগুলি ধুয়ে রাখবো, আর মাছ যে বাকি আছে সেগুলি বাছবো, কিন্তু সব কাজ শেষ করে, মানে বেডরুম লিভিং রুমের কাজ শেষ করে এসে তারপর ওই মাছগুলি বাছবো। তো এই যে চলে এলাম বেডরুমে, আর এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর এই কাজগুলি আমি আগে করতে পারি না, কারণ কেন বলো তো, আমার ছেলে ঘুমায়, তার ও না একটু লেট করেই ঘুম থেকে উঠে। আর যদি আমি আগে ওকে ঘুম থেকে উঠাতে যাই, তাহলে না পরে যন্ত্রণা করে। তো সেই জন্য ওকে আর উঠাই না। আর ও উঠতে উঠতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে যায়। তো সেই জন্য রান্নাবান্না করে এসেই মানে বেডরুমগুলি গুছাই আর কি, রুমগুলি। আর যেদিনও তাড়াতাড়ি উঠে যায়, সেদিন তো এই ঘরের কাজ বাজ শেষ করেই রান্নাবান্না করতে যাই। মানে সব কিছু যে রুটিন বেস চলে সেটা না, মানে যেদিন যেরকম সুবিধা হয় সেভাবেই প্ল্যান করে কাজ করি। তো এবার এই যে বেড কাভারটা সুন্দর করে টান টান করে আবার পেতে দিচ্ছি। আর বেড কাভারটা না এভাবে টান টান হয়ে না থাকলে আমার একদমই ভালো লাগে না। যদি বেড কাভারটা একটু কুচকানো থাকে, তাহলে আমার মনে হয় কি জানো, মনে হয় আমি না বেড কাভারটা গুছাইনি, মানে বিছানাটা গুছাইনি। তো সেই জন্য কী করি, সবসময় এইভাবে টান টান করেই পেতে রাখি। আর আমার না একদম ঘর গোছাতে, মানে ঘরটা একদম পরিপাটিভাবে রাখতেই ভালো লাগে। মানে ঘরটা যে নোংরা করে রাখবো বা একটু এলোমেলো থাকবে, সেটা আমার একদমই ভালো লাগে না। আর আমার কি মনে হয় জানো, মানে ঘরটা যদি একটু নোংরা থাকে বা একটু অপরিষ্কার থাকে, মানে আমি এটা কতক্ষণে গোছাবো, কতক্ষণে ঠিক করব। আর এটা কিন্তু একটা বাড়ির বউ আর একটা মেয়েই কিন্তু সুন্দর করে বুঝতে পারে যে ঘরটা কিভাবে কি করলে মানে সুন্দর লাগবে, পরিপাটি করে রাখলে ভালো লাগবে। তো আমি না সবসময় সেই চেষ্টাই করি, মানে আমার ঘর দরটা যাতে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি, সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, বা কোন জিনিসটা কোন দিকে রাখলে বেশি ভালো লাগবে। তো এটা কিন্তু সবসময়ই চেষ্টা করি সুন্দর করে রাখার। তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তারপর ঝাড়ু দিয়ে দিলাম। আর এবার এই যে চলে এলাম লিভিং রুমে, আর জানালাটাও খুলে দিয়েছি। মানে দেখতে পাচ্ছ, ছেলে উঠে জানালাটা পর্যন্ত খুলেনি। তো যাই হোক, জানালাটা খুলে দিলাম, সোফাগুলিও গুছিয়ে নিয়েছি। আর এবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর করবো ডাস্টিংয়ের কাজটা। আর আমার ছেলেরও আজকে আন্টি আছে, তো সেই জন্য ওকে বলেছি তুমি আজকে নিজে নিজেই স্নানটা করে নাও, আর আমি আমার কাজগুলি এগিয়ে নিচ্ছি একটু। আর এই যে বারান্দার যে এই গ্রিলগুলি দেখতে পাচ্ছ, এগুলি রোজই ঝাড়ু দেওয়ার সময় একটু করে এভাবে ঝেড়ে দিই। আর প্রত্যেক সপ্তাহে একবার করে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে দিই, কারণ ঘরের ভিতরেই অবস্থা হয়, আর বাইরে কি হবে সেটা বুঝতেই পারছো, মানে কি পরিমাণ ধুলা পড়ে। তো এবার এই যে ঝাড়ু দিয়ে মানে ঝাড়া দিয়ে গ্রিলগুলো এবার বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার বারান্দার সামনাটা, তোমাদের আর দেখানো হয়নি কোনো দিন। সবই তো শুরু করেছি, আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের যদি ভালোবাসা পাই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার না খুব ইচ্ছা করে, মানে অন্যদের মতো, মানে বন্ধুরা যে কমেন্ট করে ভালো লাগে, এই জিনিসটি আমি খুব মিস করি। জানি না আমার জীবনে এই দিনগুলি কবে আসবে, তবে আমি খুব চেষ্টা করছি। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে ধীরে। তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে ঘরটা। এবার এই যে এবার ডাস্টিংগুলো করে নিই। আর এগুলো না করলে না আমার একদমই ভালো লাগে না। আর এখন এত বাতাস দেয় আর এত পরিমাণে ধুলা আসে ঘরে, তো সেই জন্য একটু একটু করে প্রত্যেক দিনই মুছে দিতে হয়। আর না হলে না একদম মনে হয় যেন কত দিন ধরে মোছা হয়নি। তো
তো এবার এই যে গ্লাসগুলিও কলিং দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, কারণ আমার ছেলে ওই যে খালি হাত দিয়ে ধরে তোর হাতের দাগগুলি লেগে যায়। তো সেই জন্য কলিং দিয়ে ভালো করে একটু করে মুছে দিলাম। আর ও কিন্তু একদম রেডি হয়ে গেছে স্নান টান সেরে। ওকে এক ফাঁকে ভাতও দিয়ে এসেছি, ও খেয়ে নিয়েছে। আর এবার এই যে চলে যাচ্ছে আন্টির বাড়িতে, ওর পাপা এসেছে ওকে নিতে। তো ও চলে গেছে, এবার আমি আবার নিশ্চিন্তে আমার কাজে লেগে গেছি। তো বাকি যে ডাস্টিংয়ের কাজগুলি আছে সেগুলি চলো তাড়াতাড়ি করে সেরে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন ভালো লাগে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা না কমেন্ট করো না, আর যে কজনই বা ভিডিও দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যে কজন ভিডিও দেখো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তো এই যে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেছে। আর এত গরম লেগেছে, তো সেই জন্য কী করলাম, এই যে রান্নাঘরে চলে এসেছি। এবার একটু জলজিরা ঠান্ডা জল দিয়ে গুলে তারপর একটু খেয়ে নিয়েছি। তারপর পাখার নিচে একটু বসে তারপর কী করেছি, এই যে মাছগুলো বাকি আছে সেগুলি এখন ভাজবো। আর আমি না সবসময় এটাই করি, মানে ওকে বলে কি জানো, যে তুমি মাছ আনো, ছোট মাছ আনো, আমার অসুবিধা নেই, কিন্তু মাছটা আনবে মানে যেদিন খাবে এর আগের দিন, তাহলে সব কাজ সেরে আমি এটা বেছে নিতে পারি। আর এটা না একদম মানে দেরি হয়ে যায়, যেদিন মাছ রান্না করব সেদিনে যদি ছোট মাছ আনে তখন কখন বাঁচবো আর কখন রান্না করব, তো এটা নিয়ে একটু দেরি হয়ে যায়। আর এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রায় সময়ই কথা কাটাকাটি হয়। তো যাই হোক, মাছটা বেছে নিয়েছি, আবার ধুয়ে রেখেও দিলাম। এবার এই যে চলো রান্নাঘরটা ভালো করে মুছে নিই তাড়াতাড়ি করে। তারপর স্নান করলাম, এই যে এবার সিঁদুরটা পরে নিচ্ছি। তো স্নান করার পর না এই যে এবার খাওয়া দাওয়া করব। সকালবেলা তো খাইনি, আর এত খিদে পেয়েছে, এই যে সব কিছু বেড়ে নিচ্ছি আমার জন্য। আর এটা নিয়েছি আমের চাটনি, যেটা আগের দিন করেছিলাম। আমের চাটনি না খেতে আমার ভীষণই ভালো লাগে, তো করে রেখে দিই ফ্রিজে। আর আমি একাই খাই, ও খায় না, আর ছেলে তো আগেই খায় না, মানে ও তো মুখে নিয়েও দেখে না। তো যাই হোক, এই যে এবার খাবারটা নিয়ে টিভির ঘরে চলে এসেছিলাম। তো টিভির ঘরে টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিলাম, কারণ রান্নাঘরে এত গরম লাগছিল, তো সেই জন্য। এবার খাওয়া দাওয়া করে ঘরটাও মুছে নিলাম। আর এই যে এটা বিকালবেলা, এই যে তরমুজটা কেটেছিলাম, তো নিয়ে নিয়েছি, একটা শাশুড়ি মাকে দেবো আর একটা ওরা বাবা ছেলের জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, যেটা আমি তোমাদের সবসময়ই বলি। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।